আগে তারতিব আরবি 29টি হরফ পড়াবো বাচ্চাদেরকে। বলেন আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত ব আলিফ মিম ত ব আলিফ মিম ত ব আলিফ মিম ত ব 2 নম্বরে 5 হরফ 2 নম্বরে 5 হরফ বা তা থা ফা কাফ। বা তা সা কা কা 3 নম্বরে 3 হরফ 3 নম্বরে 3 হরফ হা খ জিম হা খ জিম হা খ জিম। হা খ জিম 4 নম্বরে 5 হরফ 4 নম্বরে 5 হরফ র জা ওয়াও দাল দাল। রসা ওয়াও দাল জা 6 নম্বরে 3 হরফ 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম। নুন কফ লাম 7 নম্বরে 3 হরফ 7 নম্বরে 3 হরফ হামজা আইন গাইন। হামজা আইন গাইন 8 নম্বরে 2 হরফ 8 নম্বরে 2 হরফ হা ইয়া ইয়া হা ইয়া। হায়া এটা কোন দিন পড়াবেন? তৃতীয় দিন ভালো করে মুখস্থ করাইবেন। হ্যাঁ, মুখস্থ করানোর পরে এখন মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে দিই। অনেকজনে বলি বসার একদম 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া খাবার সময়। এটা তবে উল্লেখযোগ্য না, এটা কোনো সুন্নতের তরিকা না। এটা কোন তরিকা না, তবে আগের থেকে প্রচলিত আসছে, এই কারণে এটা চলতেছে। অনেকজন আবার বলে যে ভুল ধারণা, ভুল কেন বাচ্চাদেরকে শিক্ষা দেন। এটা আগের থেকে আসে, চলতেছে, এইভাবে চলে। তবে এটা নিয়ে এখনো কথা বলে না। যেমন কিছু দিক আছে, এটি নিয়ে আমি অনেকবার কথা বলছিলাম বোর্ডে। এই আপনার ক্লাস 1-এর গণিত বইটাতে কয়েকটা ভুল আছে, আপনাদেরকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন। বাংলা বইতে কয়েকটা ভুল আছে, ইংরেজি বইতে কয়েকটা ভুল আছে। যেমন আপনার ইংরেজি বইতে যেটা ভুল, গণিতে যেটা ভুল, আপনার আছে তবে 1 থেকে 10 পর্যন্ত ছন্দ আকারে গণনা করা। এরপর আছে আপনার জোর বেজর লেখা। দরকার ছিল আগে 1 2 3 100 পর্যন্ত শিক্ষা দেওয়া। এরপরে কি দরকার ছিল? জোর বেজর। কিন্তু আগে কি নিয়ে এসে কি জোর বেজর, এটা ভুল না? এবং অসংখ্য ভুল বইয়ের ভিতরে আছে। তো ওইগুলা এখনো সংশোধন হয়নি, তবে হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, বাচ্চাদেরকে আপনি প্রথম দিন শিক্ষা দিলেন দুরূদ শরীফ সালাম, এরপরের দিন শিক্ষা দিলেন বসার আদব ডান বাম, তৃতীয় দিন শিক্ষা দিলেন বা 8 ভাগে তারতিব আরবি 29 হরফ। এই 3টা পড়া শিক্ষা দেওয়ার পরে বাচ্চাদেরকে আপনার কাজ হচ্ছে, এদিকে তাকান, প্রতিটা ক্লাসে একটা বাচ্চা থাকে যে একটু চালাক প্রকৃতির, আছে না? ওই বাচ্চাটাকে আপনি দাঁড়া করাই দিবেন। মাহফুজ তুমি দাঁড়াও, এই শরীফ তুমি দাঁড়াও, এই দাঁড়া করাই দিবেন যে আমার ক্লাস কারেক্ট 9টা বাজে। কয়টা বাজে? এই 9টা বাজার সাথে সাথে আমি যতক্ষণ ক্লাসে না আসবো ততক্ষণ তুমি দুরূদ শরীফ বসা আদব ডান বাম 8 ভাগে তারতিব আরবি 29 হরফ যতক্ষণ না আসবো বারবার এটা পড়াইবেন, বুঝছেন? আরেকটা দাঁড়া করাই দিবেন, তুমি নিজ জায়গায় থাইকা তুমি যারা দুষ্টামি করে চিল্লায় না করবে তাদের নামগুলো লিখবেন। তো দেখা যায় এক সময় আপনার কাজকর্ম থাকতে পারে, ক্লাসে আসেন না, দেখবেন সুন্দর অটোমেটিক আপনার ক্লাস চলবে, যেহেতু পড়াইতেছে। মোতার সাহেব এসে বলবো যে কিও শরীফ সাহেব অনেক ক্লাসে যান না কেন? হুজুর আমি একটু সমস্যা আছে, এই অসুস্থ, যাবো একটু পরে ক্লাসে। হ্যাঁ, আপনার ক্লাসে সময় মতো যান, আপনার ক্লাস উল্টোপাল্টা হয়ে যেতেছে, আপনি ধমকি দিয়ে বলতে পারবেন যান আমার ক্লাসে, যাই দেখেন আমার ক্লাস ঠিকঠাক চলতেছে কিনা, বুঝলেন? তো বাচ্চাদেরকে হ্যাপস করার যেমন কিছু সিস্টেম আছে, এই ফিটা দিল আওয়াজ দিয়ে পড়া, আবার মানে কি পড়া বন্ধ করো, আবার পড়া চালু করো, হাতের ইশারা না? তো নুরানিটাও আপনার হাতের ইশারা আনতে হবে। অনেক মাদ্রাসার হুজুরা বলে যে হুজুর আমার হ্যাপসখানা নিয়ে কোনো টেনশন নাই, শুধু টেনশন নুরানিটা নিয়ে। হ্যাপসখানা বাচ্চাদেরকে যদি বলি উত্তর দিকে যান উত্তর দিকে যায়, যদি বলি দক্ষিণ দিকে যান দক্ষিণ দিকে যায়, কিন্তু নুরানির বাচ্চারা এটি বলি উত্তর দিকে যায় এটি দক্ষিণ দিকে যায়।
বলি দক্ষিণ দিয়ে যাইতে যায় পশ্চিম দিক। তো এই ফাজিলগুলো ভাবতেছি না হুজুর, হ্যাফসখানা নিয়ে টেনশন। এখন আপনি বলেন টেনশন কি নুরানি লিয়ে করে না হ্যাফসখানা লিয়ে করে? নুরানি লিয়ে করতো। একটা বাচ্চা এদিকে তাকান, এটা দুনিয়ার জাউরের জাউরা, এটার কোনোভাবে আমাকে আর রাখতে পারে না, পরে শেষ পেশা এটা কই দেয় এই জাউরাটারে মানুষ বানায় হ্যাফসখানা বাড়ায়। তো সে জাউরামি করবো না অন্য জন্য করবো? আমি তো সে দিয়ে গেছে ফুল, আমি ফুল বানাই না, আমি হ্যাফসখানা দিলাম। তো দুষ্টামি কি হ্যাফসখানা করবো না নুরানিতে? এ কারণে এটা ভুল। হ্যাঁ, আবার অনেকজনে বলে যে হ্যাফসখানা নুরানি শিক্ষকরা অনেক কি বলে তো ভাত খায় না, এরা 3-4 ইয়া খায় না, কিতাব কোন হুজুর এটা বলে। আবার বলে যে আমরা বা খাবার খাই হালকাই 2টা, আর ওই যে হাম্মাদ সাহেব এই খানা খায়, এটা কি গাদা নাকি এমনি বলে। এখন জিনিস চিন্তা করেন, আমাদের এলাকার ভিতরে যখন ক্ষেত খামারে কাজ করেন, কাজ করার পরে ভাত কতগুলো খান? ঠিক এতগুলো। তো যে বেশি কষ্ট করে সে খাবারও খায় বেশি। নুরানির শিক্ষকে এই হালাল এই যে ডাক দিছে, তার শরীরের এনার্জি নষ্ট হচ্ছে নি, খিদা লাগতেছে নি। আর কিতাব করার শিক্ষক হ্যালো একটু পানি নিয়ে আসো, তার এনার্জি নষ্ট হয়। তো সে খাইব না নুরানির শিক্ষক খাইব? এই কারণে এগুলো নিয়ে যারা বলবে যে আমার জায়গায় আইসা দেখেন আপনি, এরপরে আমিও বেশি খাইব। বুঝেননি? বৈশা দেন তো কিতাব কেনা কলা কলা রসগোল্লাই বলেন, আর কোনো খবর নাই, এরপর একটু এবার পড়াই দেন। আর আমার মনে সিটে আসেন না। আর একটা বিষয় হচ্ছে, অনেকজনে বলে যে নুরানি শিক্ষক গরুর মতো সিলে, এটা আসলে এমন বলেনি। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা বলে দিচ্ছি, আপনারা যেহেতু শিক্ষক কয় নুরানি আজকাল শিক্ষক গরুর মতো সিলে। আর এটা কি এখন বুঝেন, যখন একটা কিতাব পড়া ছাত্র সামনে আপনি গিয়ে বলবেন, উনি হচ্ছে সরাবেকা পড়ে অথবা মিজান পড়ে, আপনি কি বলছেন এই রফিক এক গ্লাস পানি দে, এই রফিক এদিকে একদম ম্যাটার নাকি, ঠিক না? আর নুরানির বাচ্চাদের গিয়ে যদি বলেন কিতাব কোনা শিক্ষক রফিক একটু পানি নিয়ে আসো আমাদেরকে, এত কি করবো? ধরবে তোর পানি দিকে কি আরে, ওখানে ভদ্রতা দেখান যাবে না। আপনি বাচ্চার সাথে বাচ্চা হতে হবে, বড়দের সাথে বড় হতে হবে। এ কারণে নুরানি শিক্ষক নুরানির মতো নেই, আর কিতাব পড়া শিক্ষক কিতাব পড়ার মতো নেই। এগুলো যারা বলে অনেক আছে অযোগ্য, এটি নিয়ে বুঝে না কিছু। আবার কি করে মাঝে মাঝে হুজুর আমি কিন্তু উফাস ট্রেডিং করছি, হক সাহেবের করছি, আনিস সাহেবের করছি, নেসার সাহেবের করছি, অমুক অমুক সাহেবের করছি, আমি নুরানি ট্রেডিং করছি, রহমতুল্লাহ সাহেবের করছি, বেলাল সাহেবের করছি, চট্টগ্রাম পড়ে করছি। তুই বলার দেখি এতগুলো করা নাই। এবার প্রশ্ন করবো যে হুজুর আপনি তো শিক্ষক হিসাবে ঢুকবেন, নুরানি পড়াইবেন, বলেন তো বোখারী শরীফে হাদিস কয়টা আছে? প্রশ্ন আমি নুরানি পড়াবো, নুরানির এটা প্রশ্ন করবেন, হ্যাঁ করবেন যে বোখারী শরীফে হাদিস কয়টা আছে? এই বলো তো বলে আবার ট্রেডিং করছে 4 মাসটা। এবার বলবো যে হুজুর আপনার আরবিতে আপনার পরিচয়টা লেখেন। আমি যদি আরবিতে পরিচয় পারতাম তাহলে কি আমি তোর কিতাবটা নুরানিতে চাকরি করতে হইতাম? হ্যাঁ, এই কিছু বলদ আছে, এগুলোর ভালো করে শিক্ষা দেন। বলো হুজুর যেই বিষয়ে যোগ্যতা নাই সেই বিষয়ে ইন্টারভিউ নিতে আসেন না। আপনি পড়াবো আমি হ্যাফসখানা, আপনি আমাকে বলেন আরবিতে ইয়ে রাখতাম, আমি কি হ্যাফসখানার ভিতরে আরবি কিতাব পড়াবো এদেরকে? আর আরবি কিতাব পড়াইলাম একটা কথার কথা, আমি হ্যাফসখানা যখন পড়ে যে যেই বিষয় নিয়ে চর্চা করে সে সেই বিষয় নিয়ে উপর উঠে। আমি নুরানি নিয়ে চর্চা করতেছি, আমি নুরানি নিয়ে উপর উঠতেছি। আবার ওই যাত্রাবাড়ি মাদাইনুর বশিরুল্লাহ সাহেব এফতা নিয়ে আলোচনা করে, উনি এফতা লাইনে বড় হইতেছে, ঠিক আছে নি? এলএম যত আলোচনা করে তত বাড়ে, এলএম আলোচনা করে না বন্ধ হয়ে যায়। আমরা যখন মিজানে পড়ছিলাম মনে আছে, আরবিতে থ্রুলিং কথা বলতে পারছি কিভাবে? রাশেদের ঘরের ডিমের নিচে একটা ফুকা, ভিতরে একটা নষ্ট ডিম আছে, মনে পড়ছি না? মনে আসেনি? কত বড় এখন বলেন পারতাম না কেন? চর্চা নাই, চর্চা করি না। সারাদিনে একটা আয়াত বলি না, সারাদিনে একটা আরবি বাক্য বলি না, সারাদিন ইংরেজি একটা বাক্য বলি না, কেমনে পারবো? একসময় আমি ইংরেজিতে আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিতে পারছি, থ্রুলি কথা বলতে পারছি। এখন অথচ ইংরেজি বলতে পারি না, সচরাচর আসে না, স্বাভাবিকটা আসে, বুঝিনি? তো যে যে জিনিসটা চর্চা করে সে সেই জিনিসটা বড় হয়। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে আমাদের কবুল করবে। এখন শুনেন,